ছোট মাছটা আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু কাটতে ধুতে কষ্ট বলে আমরা অনেকটাই স্কিপ করে চলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করব আমি। আর এটা এমন একটা মাছ যেটা আসলে কাটা বেশি। ছোট মাছের ভিতরে এটার ভিতরে আসলে বেশি কাটা থাকে, সেই মাছটাই আমি রান্না করব। তো দেখেন, এটাকে কী পুঁটি বলে আপনাদের দেশে আমি জানি না, আমাদের দেশে চল্লা পুঁটি বলে। তো সেই মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে মাছটা ভালোভাবে উঠবে। এটা একটা গোপন টিপস। এরপরে আমি সবগুলো মাছ একসাথে কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে একটু এপাশ ওপাশ করে 1 মিনিট একটু নেড়ে তারপরে আমি এটাকে বিছিয়ে দিয়েছি। তো এইদিকে মাছটা ভাজা হচ্ছে, ওইদিকে আমি আলু না দিলে তো হয় না মাছ চচ্চড়ি, ছোটো মাছ চচ্চড়িতে। আর আমি তো আলুটাকে বেশি পছন্দ করি, আপনারা ভালোভাবেই জানেন। তো আলুটাকে কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে লবণ, হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হচ্ছে তৈল। এখানে একটু তৈল কম দেব, যেহেতু ভাজা মাছ, সেই ক্ষেত্রে তৈলটা একটু কম দেওয়া হয়েছে। এদিকে আদা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিব মরিচ কুচি। সব কিছু দেওয়া শেষ। এখন আমি এটাকে খুন্তি দিয়েই আমি নেড়েচেড়ে মিশিয়ে দেবো। এদিকে চুলার জাল বসিয়ে দিয়েছি আর একটার পর একটা দিচ্ছি। তো দিয়ে একটু নেড়েচেড়ে এখানে এটাকে একটু ভেজে নেব। মানে মশলার যে এক্সট্রা গন্ধটা আছে সেটাকে একটু আ হচ্ছে কমিয়ে নেব। আর আলুটাকেও একটু হালকা সেদ্ধ করে ফেলবো। এদিকে দেখেন আলুটা কত সুন্দর একটা কালার আসছে। আলুটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দেবো। হাফ সেদ্ধ বলতে তারও কম, যেহেতু মাছটা আগে থেকেই ভাজা, হাফ সেদ্ধ বললেও চলে। তো এদিকে টমেটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে এখন আমি মাছটা কীরকম হয়েছে দেখলাম। মাছটা দেখেন হয়ে গেছে। মাছটা উল্টে নিয়েছি, দেখেন একটা মাছও ভাঙেনি। এভাবে আপনারা ছোটো মাছগুলো ভেজে আপনারা খেতেও পারেন ডাল সাথে, আবার এটাকে চচ্চড়িও করতে পারেন আলু দিয়ে। তো দেখেন এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে এখানে বেশি একটা ঝোল দেওয়া যাবে না, আলুও সেদ্ধ হওয়া, মাছও ভাজা, অল্প একটু ঝোল দেব। আর চচ্চড়িটা বেশি ঝোল দিলেও ভালো লাগে না। এখন একটু এটাকে জাস্ট মিক্স করে তারপরে আমি ওই কড়াইটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। কতটুকু পানি দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। ব্যাস, একটু পরে ফিরে এসে আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতাটা একটু মিশিয়ে নেব এটার সাথে, নেড়েচেড়ে হালকাভাবে, যে ভাঙে না। যেহেতু ভাজা মাছ ভাঙারও অপশন নেই, তারপরেও ছোটো মাছ বলে কথা, একটু সাবধানেই নাড়া দেওয়া ভালো। তো এই তো আমার মাছ রান্নার প্রসেস আপনাদের সাথে শেয়ার করলাম। এই মাছটাকে আপনারা না ফেলে একটু হচ্ছে মানে ফালা না করে আপনারা এখানে এই মাছটাকে এভাবে রান্না করে দেখতে পারেন। আসলে খেতে দারুণ হয়েছে। দেখাটা আমার এখানে রোদ চলে আসছে, যার কারণে কালারটা আমি প্রপার দেখাতে পারছি না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।